রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে বুধবারের ভিডিও। তো এটা গতকালকেই তোমাদের ভিডিওটা পাওয়ার কথা ছিল, কিন্তু কি বলো তো, গতকাল তো বৃহস্পতিবার ছিল, একটু পুজোর ব্যাপারও ছিল, তো সেই সব করতে গিয়ে না দেখলাম লেট হয়ে যেত ভিডিওটা দিতে, তো সেই জন্য আর দেয়নি। তাই জন্যই ভাবলাম তাহলে চলো পরের দিনকেই শেয়ার করে দেবো একেবারে। তো সকালবেলা যে কাজ সেগুলো করতে তো শুরু করে দিয়েছি, তবে জানো তো অন্যদিন 6:30টার মধ্যে উঠে পড়ি, তবে আজকে উঠতে উঠতে না 6:45 হয়ে গেছে। তো যার জন্য দেখো এদিকে কৌশিকও উঠে পড়েছে। আর এখন এই যে বেসিনের সামনে কে আগে ব্রাশ করবে সেই নিয়ে ঠেলাঠেলি চলছে। তো কৌশিককে তো ঠেলে সরিয়েই দিয়েছি, কারণ আমাকে তাড়াতাড়ি রান্নাঘরে যেতে হবে। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে এসেছিলাম একটুখানি ছাদের আবহাওয়াটা দেখতে। কদিন ধরে না বেশ ভালো, জানো তো, মেঘলা করছে। আর যার জন্য সকালবেলা আসলে না বেশ ঠান্ডা গরম একটা দারুণ ওয়েদার থাকছে। এই ওয়েদারটায় দাঁড়াতে ভীষণ ভালো লাগছে। আর দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে। আর এই মালভার গাছটা কিন্তু ভীষণ ভালো দেখতে হয়েছে, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। আর এই দিকে দেখো জুঁই ফুল গাছে মানে কুঁড়িও যেরকম রয়েছে, ফুলও কিন্তু সেরকম ফোটা শুরু করে দিয়েছে। আর আজকে জবা গাছেও কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। সকালবেলা তো ছাদে এসেছিলাম, এখনও রান্নাঘরে ঢুকিনি। সব থেকে আশ্চর্যের কি জানো, ওই যে জুঁই ফুল গাছটা, মানে ফুলের কাছেও যেতে হচ্ছে না, গাছের কাছে গেলেই এত সুঘ্রাণ বেরোচ্ছে না, গন্ধে নাকটা পুরো ম করছে। উফ, কি যে ভালো লাগছে না। আর এইসবের লোভেই কিন্তু সকালবেলা আমার যত তাড়াই থাকে আমি ছাদে চলে আসি। উফ, যখন এরাই মানে ওদেরকে যত্ন করার পর যখন এত সুন্দর ফুল দেয় না, তার থেকে মানে মনে হয় না ভালোবাসার কিছু আছে। মানে ওদেরকে যেভাবে ভালোবাসবো ওরা তার দ্বিগুণ আমাকে রিটার্নে ফিরিয়ে দেবে। তো এখন আর বেশিক্ষণ ছাদে থাকবো না, নিচে যেতে হবে, রান্নাবান্না করতে হবে। তবে আজকে রান্নাবান্না একটু আলাদা। কি আলাদা কেন, চলো আগে নিচে যাই, তারপর তোমাদেরকে বলছি। আমি এসেছিলাম হচ্ছে পায়রার খোঁজে, কিন্তু কিচ্ছু পায়রা নেই। মুড়ি টুড়ি আছে ওইখানে, কোনায় মুড়ি পড়ে আছে, বাট পায়রার কোনো দেখা নেই। চলো নিচে যাই। আর এই তো নিচে এসে আমার জন্য কিছু ভেজানো ড্রাই ফ্রুটস, আর এইখানে হচ্ছে যে মৌরি ভিজের জলটা খাই, তো সেইটাই এখানে নিয়ে নিয়েছি। তো অনেকেই জিজ্ঞেস করো এই মৌরিগুলো কি করি। কি বলো তো, কিছু করার নেই, এই মৌরিগুলোকে ফেলেই দিতে হয়, কারণ ওর যা ভিটামিন থাকে সমস্ত কিছু এর মধ্যে চলে আসে। তো ওগুলো আর সেরকম কোনো কাজের না। তো ওইটা খেয়ে নিয়ে এই যে এখানে এখন করতে দেবো হচ্ছে একটু মুসুরির ডাল সিদ্ধ বসাবো একদিকে, আর একদিকে বসাতে হবে হচ্ছে তরকারি। তো কি করব ভাবছিলাম, তো ভাবলাম তাহলে আজকে কৌশিককে একটুখানি সকালবেলার দিকে এই যে ফুলকপি আর আলু ভেজে দেই। আজকের রুটিনটা কিন্তু একদমই অন্যরকম, কারণ কৌশিকের আজকের একজন অফিস কলিগের রিসেপশান আছে, তো সেজন্য ও ওখানে যাবে, যার জন্য ও রাতে তো আর বাড়িতে খাবে না। তো সেই জন্য খুব একটা বেশি আয়োজন করব না, অল্পের ওপর দিয়েই করব। তো সেই জন্য সকালবেলা এই যে ফুলকপি আলু এই যে ভেজেছি, তো এইটাই হচ্ছে কৌশিককে আর কি লাঞ্চেও দিয়েছি, আর সকালবেলা এইটা দিয়েই ও আজকে ভাত খেয়ে বেরিয়ে গেছে। তো ফুলকপি আলুটা ভাজা, জানো তো, প্রথমে প্ল্যানিংয়ে ছিল না। তো প্রথমে ভেবেছিলাম হচ্ছে শুধু আর কি আলু ভেজে দেবো, তারপরে দেখলাম ফুলকপিটা দিলে একটু পরিমাণেও বাড়বে, আর ফুলকপি ভাজা তো খেতে বেশ ভালোই লাগে। তো সেই জন্যই আর কি ফুলকপি আলু ভাজতে দিয়েছি। দিয়ে এদিকে চলে এলাম হচ্ছে আজকে ডিমগুলো সিদ্ধ করতে। তো ওদিকে তো দুটো গ্যাস জোড়া, তো এক্ষুনি তো ওই গ্যাসে ডিম সিদ্ধ করা যাবে না, তো সেই জন্যই 11 যে এগ বয়লার, এতেই হচ্ছে ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দেবো। এতে জানো তো একদম টেনশন ফ্রিভাবে ডিমগুলো সেদ্ধ হয়ে যায়, ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এই যে এখানে পরিমাণ মতো যে আর কি যেরকম আমি বয়েলিং করব সেই রকমই এখানে জল দিয়ে দিয়েছি মেজারিং কাপটা দিয়ে। ওখানে সমস্তটাই লেখা থাকে যে কতটাতে মানে কীরকম বয়েলিংয়ে কীরকম জল দিতে হবে। তো এই যে এখানে ডিমগুলো বয়েল হতে হতে মাঝখানে কিন্তু আমি আটাও মেখে নিয়েছি, কারণ আবার রুটিও বানাতে হবে। তো সকালবেলা ভাত, রুটি, তরকারি, ডিম সমস্ত কিছু দিয়ে কিন্তু সকালে রান্নাঘরে ঢুকলে বেশ প্রেশার থাকে। তো তাড়াতাড়ি সমস্ত প্ল্যান মাফিক কাজগুলো করলে তবেই তো কৌশিক ট্রেনটা ধরতে পারবে। তো এখানে দেখো ডিমগুলো খুব ভালো সিদ্ধও হয়েছিল, তো একটা প্যাক করে দিয়েছি। আর এখানে না হঠাৎ করেই মনে পড়লো যে ফুলকপি আলু ভাজছি, তাহলে তার মধ্যে একটু পেঁয়াজ দিই, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো সেই মতো একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে কৌশিকের লাঞ্চ বক্স প্যাক করে আর সমস্ত কিছু ওকে রেডি করে দিয়েছি, ও বেরিয়ে গেছে। তো আজকে ওর সাথে বাপি গেল, তার একটাই কারণ, আজকে তো অনেক রাতে বাড়ি আসবে, তখন তো আর গ্যারেজটা খোলা থাকবে না, তো সাইকেলটা কি করবে। তো সেই জন্যে ওই বাপি আর কৌশিক একসাথেই বেরোলো। কৌশিক স্টেশনে ঢুকে যাবে, দিয়ে বাপি আবার সাইকেলটা নিয়ে চলে আসবে। তো বাপি আর কৌশিক চলে যাওয়ার পর এখানে এই বাদবাকি রান্নাগুলোই আর কি সারছি। আজকে না ওপরে একটুখানি ভেবেছি ওয়ার্ড্রপটা না সুন্দর করে একটু গোছাবো, বড্ড জানো তো এলোমেলো হয়ে গেছে, তো ওটা গোছানোর ভীষণ দরকার। তো সেই জন্য এখানে যতটা সম্ভব রান্না আর কি এগিয়ে রেখেই যাচ্ছি।
তো এইদিকে তো মুসুরির ডাল বসিয়েছি, আর এদিকে হচ্ছে ঝটাপট রুটি কটাও করে নিয়েছি। আর এই দেখো কৌশিক কিন্তু সকালে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়ে তারপরেই আর কি অফিস গেছে। তো ওইদিকে রান্নাবান্না যতটুকু যা করার এখনকার মতো হয়ে গেছে। আর এখানে এখন আমার জন্য মুসলিটা বানিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে এতটাই প্রেশার থাকে যে কাজ করতে করতে খুব খিদে পেয়ে যায়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে না আমার রুটি ফুটি খেতে ইচ্ছা করে না, তো সেই জন্যই মুসলিটা খাওয়া। আর এদিকে দেখো কাজ করতে করতে কখন যেন আমার এই যে নাইটির থেকে এদিকে একটা বেল্ট ছিল, তো সেই বেল্টটা দেখছি খুলে গেছে। কী বলো তো, বেল্টটা যদি না বাঁধি না কেমন যেন মনে হয় নাড়িটায় ধুলো লাগছে। তো বেল্টটা বাঁধা থাকলে একটু টাইটও থাকে, তো কি করা যাবে, আর খুলে গেছে, আবার ঠিক করে লাগাতে হবে। আর আজকে হচ্ছে বেডশিটটা চেঞ্জও করে দেবো। ভেবেছিলাম তো রবিবারে করব, কিন্তু এই কাজ সে কাজ করতে করতে না রবিবারে আর করা হয়নি, তো সেই জন্যেই আজকেই করে দেবো। কালকে সোমবার ইচ্ছা করছিল না, কারণ রবিবার শনিবার দিয়ে প্রচণ্ড দৌড়ঝাঁপ থাকে, তো সোমবারে মনে হয় একটু ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করি, তো সেই জন্য গতদিন আর করিনি, তো সেই জন্যই হচ্ছে আজকে করে নিচ্ছি। আর দেখলাম যতক্ষণ বেডশিটটা এখানে তুলে পরিষ্কারই করছি, তাহলে এইদিকের ফুলদানিটাকেও মুছে দিই, আর কি জানলার পাশে থাকে তো একটু ধুলো ধুলো হয়। আর এদিকে জানলার কপাটগুলোকেও মুছে নিচ্ছি, কারণ দেখোই তো এই জানলাটা সেই সকাল থেকে বিকেল অবধি, মোটামুটি বিকেল ঠিক না, এই 3:30 অবধি তো খোলা থাকেই। তো যথারীতি যদি ওই জায়গাগুলো পরিষ্কার না রাখি, তাহলে সেই ধুলোগুলো তো হাওয়ায় হাওয়ায় সেই বিছানাতে এসেই পড়বে। তো এদিকে যা যা টুকটাক মোছাচ্ছিল মুছে নিয়েছি। এবার চলো তাড়াতাড়ি করে বেডশিটটা পাল্টে নিই। দেখবে গরমকাল এলে না একটু নরম সুতির বেডশিট পাততে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সারাদিনে কাজে শেষে যখন বিছানায় পিঠটা দেওয়া হয়, তখন যেন বেশ একটা সুন্দর ঘুম আসো করে। তো মাঝে তো একটুখানি ওই কী বলবো, সিল্ক বিছানার চাদরগুলো পাতছিলাম, তবে আর পাতবো না, কারণ গরম পড়ে যাচ্ছে জানো তো। এখনও বেশ কিছু বেডশিট নতুন রয়েছে, কবে কি পাতবো আমি জানি না। কি বলো তো, কোনো না অকেশন পারপাস ছাড়া না নতুন বেডশিটগুলো ভাঙতে ইচ্ছা করে না। পয়লা বৈশাখে তো একটা ভাঙবো, দিয়ে আবার দেখি কবে মাঝখানে আমি নতুন বেডশিটগুলোকে উদ্বোধন করতে পারি। তো চলো এইদিকে বেডশিটটা চেঞ্জ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে শ্রেয়সীস ডেলি লাইফ থেকে দিদিভাই লিখেছো যে আমার যে ব্যাম্বু প্ল্যান্টটা আছে ওটা তো অনেক বড় হয়ে গেছে, উপর থেকে সমান করে কেটে দিয়ে সেগুলোকে আবার অন্য টবে বসাতে। দিদিভাই কিছু মনে করো না, তোমার এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না, কারণ আমার ইচ্ছাই ছিল লাকি ব্যাম্বু গাছটাকে অনেকটা বড় করব। আর তুমি যেটা বললে না মাটিতে বসিয়ে দিলে হয়, কিংবা আমার যেগুলো জলে রয়েছে, যেগুলো আর কি রুটস হয়ে গেছে, সেগুলোকেও মাটিতে বসাতে। তবে ঘরের মধ্যে তো অনেক গাছ হয়ে গেছে, নতুন করে লাকি ব্যাম্বুর গাছ আর রাখবো না। তবে যেটা তুমি বললে না মাথা কাটতে, সরি গো, ওর মাথাগুলো আমি কাটতে পারবো না, কারণ ওই গাছটাকে না আমার আরও বড় করার ইচ্ছা আছে। তো যদি মাথাগুলো কেটে দেই, তাহলে যে গাছটা সুন্দর বড় হচ্ছে সেটার গতিটা না একটু স্লথ হয়ে যাবে, তখন যেরকম আমি ভেবেছি সেরকমটা না করতে পারবো না। প্লিজ কিছু মনে করো না। আর সম্পিতা দিদিভাই লিখেছে তোমার কন্টেনারগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, আমার ভীষণ পছন্দ হয়েছে, আরও 2-3খানা না আনার খুব ইচ্ছা আছে, দেখি কবে আবার আনতে যাওয়া হয়। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, সুকন্যা বিশ্বাস আইডি থেকে দিদিভাই, আর পৌলমী ব্যানার্জি দিদিভাই লিখেছ কি করে শেয়ার করব আমার ফোনে, তো সব আমি পারি না, কিভাবে করতে হয় বলো। আমি ছেলের টিচার, ওর নামও সুস্মিতা, ওকেও একবার আমার হাজব্যান্ডকেও বলতে পারি। ঠিক আছে, বলে দেখো, অত তাড়াহুড়োর কিছু নেই, তুমি যবে পারবে তবে করো। তোমার ছেলেকেও একবার বলে দেখতে পারো, এখনকার বাচ্চারা সব কিছুই তো আগে আগে শিখে যায়, দেখবে ও হয়তো পেরে যেতে পারে। আর কমেন্ট করেছিল আয়ুষী চক্রবর্তী আইডি থেকে, তো বনু লিখেছো রাধা মাধবকে খুব সুন্দর লাগছিল গো, আর মাধবকে তো দারুণ লাগছেই, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। আর রিয়া সোনা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার কথাগুলো খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ দিদিভাই। আর কমেন্ট করেছিল গৌরী বর আইডি থেকে দিদিভাই। আর দেবনন্দা হাজরা দিদি লিখেছো আমার কপি দেখার ডিউটি পড়ে গেছে এখন, তাই দেখতে পারছি না রোজ রোজ। ঠিক আছে গো দিদিভাই, যখন হাত ফাঁকা থাকবে তখন দেখো। তো মোটামুটি ঘরের যা এদিক ওদিক কাজ ছিল সেগুলো সব সম্পন্ন হয়েছে, এখনও একটুখানি বাকি আছে। তবে তার আগে ভাবলাম ওয়ার্ড্রপের এই দিকের আর কি লেফট সাইডটা একটুখানি অর্গানাইজ করে নেই। এই বিয়েবাড়ির চক করে করে জামা কাপড় বার করা হয়েছে, তো খুব এলোমেলো হয়ে গেছে। তো দেখো এদিকে জামা কাপড় বার করতে গিয়েও ওদিক থেকে অনেক প্যাকেট বেরোচ্ছে। ওই যে তখন দেখলে না বেনারসিটাকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি, আমার সমস্ত ভালো শাড়ি কিন্তু এইভাবেই আমি প্যাকেটের মধ্যে ভরে রাখি, যার জন্য প্যাকেট থেকে যখন শাড়িগুলো বার করি না একদম পুরো নতুনের মতো লাগে। আর আজকে ওয়ার্ড্রপটা গোছাতে গোছাতে কোনটা কী পারপাসের শাড়ি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই সাইডে যে শাড়িগুলো থাকে না এইগুলো ভীষণ স্পেশাল সমস্ত কটা জিনিস, তাই সেগুলোও চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব।
আর এইখানে দেখছো না যে কাগজটা পেতে দিলাম, এই কাগজটাও কিন্তু আমার কেনা না, ওই নতুন শাড়ির ভাঁজে যে কাগজগুলো থাকে এইগুলো সেইগুলোই। তো সেগুলোকেই আমি যত্ন সহকারে জমিয়ে রাখি যাতে যখন যেটা দরকার তখন সেটা পাততে পারি। তো ওইগুলো তো দেখলেই বেনারসি। আর এই যে পাঞ্জাবিটা দেখছো সেটা হচ্ছে কৌশিকের আর কি বিয়ে করতে গেছিলো। আর সেকেন্ড যে পাঞ্জাবিটা দেখলে এটা হচ্ছে বিয়ের সময় পরে বসেছিল। আর এইটা হচ্ছে বিয়ের ধুতি, জানো তো এখানে এখনও সিঁদুর পরানো সেই সব দাগগুলো লেগে রয়েছে। মানে এগুলো নাড়াচাড়া করতে গিয়ে ভীষণ ভালো লাগছিল। আর যে শালটা দেখলে ওটা কাশ্মীর থেকে, খুব সম্ভবত পেহেলগাম থেকে আনা হয়েছিল। তারপরে এইখানে কৌশিকের কিছু পাঞ্জাবি আছে সেগুলোকেই আর কি রেখে দিচ্ছি। আর এই যে রেড কালারের পাঞ্জাবিটা দেখছো এইটা হচ্ছে কৌশিকের আশীর্বাদের পাঞ্জাবি। আর যে পায়ের ছাপটা দেখলে সেটা তোমরাই বলো তো ওটা কিসের ছাপ হতে পারে। তো বুঝতেই পারছো জিনিসগুলো এখানে ভীষণ স্পেশাল। আর এইটা হচ্ছে আমার বিয়ের ওড়না, ওই মানে একদিন ওই বিয়ের দিনই পরা হয়েছিল, বাট ওড়নাটা ভীষণ স্পেশাল। আর এইটা হচ্ছে ওই বিয়ের সময় জোর বাঁধে না, তো সেই জোর বাঁধাটা। আর একটা জিনিস আরও স্পেশাল, সেটা হচ্ছে গাঁটছড়া। তো এইটাই হচ্ছে গাঁটছড়াটা, তো এটাকেও যত্ন সহকারে ওখানেই রেখে দেই। আর এই যে গ্রিন কালারের শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার রিং সেরিমানির শাড়ি। আর এটা একটা কাঞ্জিভারাম শাড়ি, এটা একটা তাঁতের শাড়ি, এগুলো না একটু ভালোর মধ্যে, তো সেই জন্যই প্যাকিং করা থাকে। আর এইটা দেখছো এটাও একটা কাঞ্জিভারাম শাড়ি। আর এই যে নীল শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি, এটাও একটা কাঞ্জিভারাম শাড়ি। তো এইগুলো যদি তোমরা খুলে দেখতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এটা একটা গিফটে পাওয়া শাড়ি, এটাও এই যে অরেঞ্জটা দেখলে এটাও হচ্ছে কেনা শাড়ি। আর এই যে গ্রিন কালারেরটা এটা হচ্ছে ছোটো মামির দেয়া শাড়ি। আর এই শাড়িটাও ভীষণ স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার ভাত কাপড়ের সময় এই শাড়িটা পরেই হয়েছিল, তো এটাও খুব স্পেশাল একটা শাড়ি। আর এটা হচ্ছে বিয়ের পরের দিন, মানে এই বাড়িতে এসে প্রথম এই শাড়িটা পরেছিলাম। আর এটা হচ্ছে একটা নতুন শাড়ি ছোটো মামির দেয়া, তবে এখনও ভাঙা হয়নি। আর এই যে লেহেঙ্গা, এটা তো আগে মার কাছে ছিল, তো মা বলেছে আমিও সব লেহেঙ্গা ফ্যাহেঙ্গার দায়িত্ব আর নিতে পারবো না, এবার তোর কাছে গিয়ে রাখ। তো লেহেঙ্গাটাকেও ভেতরে ঢুকিয়ে দিলাম। এটা হচ্ছে সেই আমার বিয়ের সময় আর কি মেহেন্দির সময় পরেছিলাম লেহেঙ্গাটা, তারপরে এই বিয়ে বাড়িতে পরলাম। আর এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি, এই শাড়িটার আঁচলটা ভীষণ সুন্দর দেখতে। আর এটাও হচ্ছে কৌশিকেরই একটা ওই নর্মাল পাঞ্জাবি, অনেকবারই পরা হয়েছে। তো দেখো প্রত্যেকটা শাড়ি এইভাবেই সুন্দর করে গুছিয়ে রাখি। আর যখনই এইখানটা খুলি না, মানে মনের মধ্যেও একটা শান্তি কাজ করে যে প্রত্যেকটা শাড়ি একদম টিপটপ করে গোছানো। তবে জানো তো এইসব করতে গিয়ে কৌশিকের এই যে ব্লু কালারের যে ব্লেজারটা দেখছো এর যে কভারটা ছিল সেটা কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না, তো এখন আপাতত এইভাবেই রেখেছি, পরে ঠিক করব। তো এই দেখো ওয়ার্ড্রবের লেফট সাইডটা এইভাবেই গোছানো থাকে। তোমরা ফোনটা একটু ঘুরিয়ে নাও, কারণ জায়গাটা লম্বা, তো সেই জন্য এইভাবেই দেখিয়েছি। আর কিছু গরমের টুকটাক জামা কাপড় বলো, যে টপগুলো পরতাম সেগুলো, তারপরে নাইটি, তো এইগুলো একটুখানি বার করে নিলাম, কারণ আস্তে আস্তে তো গরম পড়ছে। এইবার না মোটা নাইটিগুলো আর পরা যাবে না, মোটা নাইটিগুলো পরলে না কাজ করতে খুব কষ্ট হবে। আর আজকেও জানো তো এই যে ডাস্টিং করছিলাম না, শেষের দিকে দেখছি পুরো কপাল দিয়ে ঘাম ঝরছে, তারপরে জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। আস্তে আস্তে না ভালোই গরম পড়ে যাচ্ছে। তারপর বললাম না আজকে মেঘলা মেঘলা ছিল, কেমন যেন একটা ভ্যাপসা গরম। তবে এই যে ডাস্টিংয়ের সময় তো আর যাই হোক ফ্যানটা তো চালানো যাবে না, তো একটু কষ্ট করে এই কাজগুলো সব সেরে নিতে হবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল শম্পা দেবনাথ দিদিভাই, তো তুমি লিখেছো আমার এখনও বেলি ফুল ফুটছে না। ফুটবে গো, একটু অপেক্ষা করো, সব গাছ তো সমান না, ফুটবে, চিন্তা করো না। আর বন্দি মাদার্স ব্লগ থেকে দিদিভাই লিখেছো খুব সুন্দর নীলকণ্ঠ ফুলগুলো। হ্যাঁ গো দিদিভাই, ওগুলো দিয়ে মহাদেবকে সাজালে ভীষণ সুন্দর লাগছে। আর কালারটা নীল তো যেন বেশি অ্যাট্রাকশান পাচ্ছে। আর এমপিআইটি থেকে একজন দিদিভাই লিখেছো তোমার কাজগুলো খুব সুন্দর, আমি পারভিন মুর্শিদাবাদ থেকে দেখছি। ও ঠিক আছে গো, আমি জানতাম, মানে আমার মনে পড়েছে তুমি আগেও কমেন্ট করতে, তবে আইডিটা একটু অন্যরকম লাগলো। আর জয়রিদি আইডি থেকে দিদিভাই লিখেছো তোমার রান্নাগুলো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ গো। আর এই দেখো এই নাইট ক্রিমটা জানো তো আমার এত পছন্দের, দিলেই স্কিনটা ভীষণ ভালো হয়ে যায়। আর কেউ একজন জিজ্ঞেস করেছিল যে আমি পিম্পল কিভাবে কমিয়েছি, তো পিম্পল কমাতে এই যে ডাব্লু স্কোয়ারের ময়েশ্চারাইজার, সিরাম আর তার সাথে ফেস ওয়াশ, এই তিনটে প্রোডাক্টে কিন্তু আমাকে হেল্প করেছে আমার পিম্পলগুলোকে কমাতে। তো কী বলো তো, সবার স্কিনে তো সব প্রোডাক্ট শ্যুট করে না, তো যদি আমার মানে সাজেশান অনুযায়ী ইউজ করতে চাও তাহলে বলবো সবার আগে ফেস ওয়াশ আর হচ্ছে ময়েশ্চারাইজারটা নাও, দিয়ে যদি দেখো যে তোমার স্কিনে শ্যুট করে গেছে তাহলে বাদবাকি প্রোডাক্টগুলো কেনো। আর কি বলো তো, এই প্রোডাক্টগুলো ইউজ করলে কিন্তু অন্য প্রোডাক্ট না ইউজ করাই ভালো, কারণ এর ফেস ওয়াশ আর ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো, স্কিন সুন্দর হওয়ার সাথে সাথে একটুও পিম্পল থাকবে না। এই প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু আমি আমার পিম্পল কমিয়েছি। দেখোই তো আমার ফেসে এখন একটা
একটাও পিম্পল নেই, একদম স্কিন সমান হয়ে গেছে। আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভিদি, তো সুরভিদি লিখেছো পেছন পোড়া পাউরুটি। আমি একা একা এমন হেসেছি যে আমার বর বলছে আমি নাকি পাগল হয়ে গেছি। আর কি বলবো বলো তো, পিয়া ওইসব লিখেছে সেদিনকে, আমিও ভীষণ হেসেছি যে পেছন পোড়া পাউরুটি, আর কোনো নামও দিতে পারলো না। তবে নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং বলো। আর লোপামুদ্রাদি লিখেছো যে আমারও খুব ভালো লাগলো গো আজকের ভিডিওটা, শীতলা মায়ের দর্শনও পেলাম, কন্টেনারগুলোও দারুণ হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, ভীষণ সুন্দর লাগছে। আর কণিকা দাস দিদিভাই লিখেছো বোন তোমার ভ্লগ দেখতে আমার খুব ভালো লাগে গো, মনে হয় প্রতিদিন দেখতে পেলে খুব ভালো লাগবে। হ্যাঁ গো দিদিভাই, প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি, তবে খুব সম্ভবত একটা রবিবারেও দিতে পারবো না, কারণ রবিবারে না একটু লেট করে ওঠা হয় তো, আর কাজও অনেক থাকে, তো তখন না ভিডিওর জন্য আলাদা করে না একটুও সময় বার করতে পারি না। তো বেশিরভাগ দিনই গ্যাপ গেলেও বলতে পারো রবিবারটাই গ্যাপ যাবে, আর সারা সপ্তাহে আমি দেওয়ারই চেষ্টা করব। আর কমেন্ট করেছো গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, তো দিদিভাই লিখেছো গত দুদিন তোমার ভিডিও মিস করলাম, আসলে বাড়িতে ননদেরা এসেছে, বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, তার সাথে আমার শ্বশুর শাশুড়ির জীবনের একটা স্পেশাল দিন ছিল, তাদের 5th ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি, তো বিশাল ব্যাপার ছিল। ঠিক আছে গো, এইসব সময়গুলো ভিডিওটা দেখো না, এইসব সময়গুলো একটুখানি আনন্দ করে নাও, ভিডিও তো থাকলো ইউটিউবে আপলোড করা, যখন সময় পাবে দেখো। আর কমেন্ট করেছিল তৌহিদা বিবি আইটি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো কুমড়োর তরকারিতে ফোড়নে কি দিলে গো, যদি একটু বলে দিতে ভালো হতো। কুমড়োর তরকারিতে দিয়েছিলাম হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হিং দিতে পারো, হিং দিলে খুব সুন্দর গন্ধ হয়, তবে আমি প্রত্যেক দিন দিই না, ওই মাঝে মধ্যে দিই। তো ওপরের কাজ ছেড়ে এই যে নিচে চলে এসছে, এদিকে হচ্ছে বেগুন ভাজা করবো, তো সেই জন্য বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ওদিকে দেখলে তো চিংড়ি মাছে নুন হলুদ মাখাচ্ছিলাম। আর আজকে না চিংড়ি মাছটা করার একটাই কারণ, কৌশিক তো আর রাতে বাড়িতে খাবে না, আমি আর বাপি খাবো, তো আমাদের তো চিংড়ি মাছ খেতে ভালোই লাগে, তো সেই জন্যই আজকে চিংড়ি মাছটা রান্না করেছি। লাস্ট কবে বাড়িতে চিংড়ি মাছ রান্না করেছি জানো তো, একদমই মনে নেই, যেহেতু কৌশিক খায় না তো সেই জন্যে আনাও হয় না। তো আজকে চিংড়ি মাছটা করবো, এই যে আলু আর পটল কেটেছি, মানে ওই কি আলু পটল চিংড়িই করবো, অনেক দিন বাদে জানো তো আবার এই রান্নাটা করছি, খেতে না ভীষণ ভালো লাগে। আর মশলাটা না আমি একটু অন্যরকম দিই, কোথাও একটা দেখেছিলাম, হয় ফেসবুকে না ইউটিউবে এই রেসিপিটা আর কি, এই মশলাটা দেখেছিলাম, তো দিয়ে দেখি খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য পটল চিংড়ি করলে না এই মশলাটাই আমি দিই। তো এখানে দেখো টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, সাথে দিয়েছি আদা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি হচ্ছে বেশ খানিকটা গোটা জিরে, তো এগুলো তো কমন ছিল, আর যেটা একটু আনকমন সেটা হচ্ছে 1 চামচ মতো মৌরি দিয়েছিলাম, এতে না ভীষণ সুন্দর একটা ফ্লেভার বলো গন্ধ বলো আসে, তো খেতে বেশ ভালোই লাগে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুলতা দাস দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, আর পায়েল দিদিভাই লিখেছো না যে ওই ছোট্ট ছোট্ট কন্টেনারগুলো তোমারও আছে, ডিমার্ট থেকে নিয়েছিলে। হ্যাঁ গো দিদিভাই, ডিমার্টে একটু সস্তায় জিনিস পাওয়া যেত, কিন্তু আমাদের ফ্ল্যাট থেকে অনেকটা দূরে ছিল, তো সেই জন্য খুব একটা বেশি যাওয়া হতো না। আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালীনাথ আইডি থেকে দিদিভাই, তো তুমি লিখেছো যে গ্লাসের মধ্যে এত সুন্দর গাছ বাড়তে আমি কখনো দেখিনি, সত্যি অপূর্ব লাগলো। হ্যাঁ গো দিদিভাই, গাছ জিনিস আমি দেখেছি এমনই না, গাছকে একটু ভালোবেসে যত্ন করতে হবে, তাহলেই দেখবে গাছ খুব খুব সুন্দরভাবে বাড়বে। আর এখন তো হালকা হালকা মানে গরম আর কি, শীত শেষে গরম পড়েছে, এখন কিন্তু প্রত্যেকটা গাছের ভীষণ সুন্দর গ্রোথ হচ্ছে, বেবি প্ল্যান্ট হচ্ছে, সব কিছু মিলিয়ে না আমি যদি একবার গাছ নিয়ে বসি আমার যে কোথায় সময় চলে যায়। আর এই রকম করেই বলতে পারো প্রত্যেকটা বিকেলবেলা আমার সন্ধে হয়ে যায় এই গাছের চক্করে পড়ে। তো ওখানে আমার খাবারটাও খেয়ে নিয়েছি, নিয়ে এই যে টেবিলের ওপর অনেক কিছু ছিল তো সেগুলো তুলেছে, দিয়ে টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আগের দিন দেখলে না মেলার থেকে জিলিপি কিনে আনা হয়েছিল, তো সেই জিলিপি না মোটে আর একটা ছিল, তো কৌশিককে আবার গতকাল রাতে না একটু এনে রাখতে বলেছিলাম, তবে না কৌশিক জানো তো এই কড়া ভাজার জিলাপিগুলো নিয়ে এসছে, এগুলো না ভালো কিন্তু সেরকম একটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই হালকা ভাজার জিলাপিগুলো বেশ রসালো রসালো হয়, তো খেতে খুব সুন্দর লাগে, তবে কৌশিক যা এনেছে তাই দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। তো এইখানে আমার আলু পটল চিংড়িও একদম রেডি, আজকে অল্প করেই করেছি কারণ আমার আর বাপির মতনই রান্না হয়েছে। তো এদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি, ওদিকে দিদিও কাজ করতে চলে এসছে, আর দিদি ওদিকে কাজ করছে, আর আমি এদিকে হচ্ছে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। প্রায় অনেক দিন বলতে পারো দিন 20 মতো হয়ে গেছে এই বিছানার চাদরটা এখানে পাতা রয়েছে, আসলে এই ঘরে তো সেরকম একটা আশা হয় না পুজো করা ছাড়া, আর এই বিছানাতে কেউ শোয়ও না, তো সেই জন্য না এটাকে একটুখানি লেট করেই চেঞ্জ করি, কারণ যেহেতু এখানে কেউ থাকি না শুই না, তো খুব একটা বেশি নোংরা হয় না। তবে কি বলো তো, একই বিছানার চাদর অনেক দিন পেতে রাখলে না ঘরটাও যেন বড্ড একঘেয়ে লাগে, তো সেই জন্যই একটুখানি চেঞ্জ করে দিলাম। আর দেখবে যতই পুরনো চাদর হোক, একটা কাঁচা বিছানার চাদর পাতলে কিন্তু ঘরটাও বেশ একটু অন্যরকম দেখতে লাগে।
তো এই ঘরে আর সেরকম কিছু ডাস্টিং করার নেই, শুধু এই দিকে যে শোকেসটা দেখতে পাচ্ছ শোকেসটাও মুছে দিয়েছি, আর এদিকে দেখলাম হেলমেটটাতেও ধুলো পড়েছে, তো হেলমেটটাকেও ভালো করে মুছে নিয়েছি। তো নিচের সমস্ত কাজ শেষ, দিদি নিচে কাজ করছে, আমি চলে এসেছি হচ্ছে ওপরে, কারণ ওপরে এখন আমার ঘর মোছা রয়েছে, স্নান করা রয়েছে, পুজো করা রয়েছে। আর আজকে না একটুখানি শ্যাম্পু করব। এই গরমের মধ্যে কাজ করতে করতে না এই টাইমটা এসে না এমন লাগছিল, মনে হচ্ছিলো কতক্ষণে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়াবো আর মাথার ওপর ঠান্ডা ঠান্ডা জলগুলো পড়বে। মানে এইটুকু প্রথম গরমেই আমার এই অবস্থা, বাকি গরমে যে কী করবো কে জানে। তো এই যে এই হচ্ছে আমার শ্যাম্পু আর কন্ডিশনার, স্নান টান করে ছাদে গিয়ে টুকটাক যা জামা কাপড় মেলার ছিল সেগুলো মেলেছি। তারপরে এই যে গাছ থেকে আজকে এই কটাই ফুল তুলেছি, খুব একটা অন্য ফুল ফোটেনি, তো যা ফুটেছিল সেই দিয়েই ঠাকুরকে আজকে, মানে ফুল সেরকম বেশি একটা ছিল নয়, তবে সব ঠাকুরের চরণেই ফুল দেওয়া গেছে। তো এই যে পুজো টুজো করে লাঞ্চ করে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছিলাম, তারপর এসেছিলাম ছাদে। তো গাছের কিছু পোকা টোকা মারার ছিল, তো সেগুলো মেরেছি, গাছ কিছু কাটিং করার ছিল সেগুলো করেছি, করে ছাদের গাছে জল দিয়ে তারপরে আর ঘরে ঢুকিনি, ওই হাত পা ধুয়ে আবার নাইটিটা চেঞ্জ করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, এসে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আজকে তো বুধবার, তো বুধবারে ঠাকুর সমস্ত নামিয়ে ঠাকুরের এখানে যে কি কাপড়গুলো পাতা থাকে সেগুলোকেও চেঞ্জ করি। তো যার জন্য বুধবারে না আমার পুজোর এখান থেকে বেরোতে প্রায় ঘন্টা দেড়েক মতো লেগে যায়। আর ঠাকুরের কাজ তো তাড়াহুড়ো করতে গেলে কি জিনিসপত্র হাত থেকে পড়ে যায় সেটা তো একদমই ভালো হবে না, তো সেই জন্য আমি একটু আস্তে আস্তেই করি। আর আমার এই লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মূর্তিটা এতটাই ছোট, দেখো ঠাকুরের হাতে শাখা বলাগুলোই পরানো যায় না, ওই যে কোনো একটা পরাই আর বাদ বাকিগুলো এখানেই থাকে। জানো তো খুব ইচ্ছা আছে মা লক্ষ্মীর সামনে না একটা লক্ষ্মীর ঝাঁপি বানাবো, তো দেখি কবে সেটা ঠাকুর চায়, কারণ ঠাকুর না চাইলে কিছুই তো নিজের মতো করে করা যায় না। তো তারপরে এই যে সমস্ত ঠাকুরকে এক এক করে বসিয়ে দিলাম, আর গোপুসোনা ইতিমধ্যে শুয়েও পড়েছে, তাই সিংহাসনটা এখানে ফাঁকাই দেখতে পাচ্ছ। তারপরে সমস্ত এখানে পরিষ্কার টরিষ্কার করা কমপ্লিট, এখানে ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি, ওদিকে গোপুসোনাও শুয়ে পড়েছে। তো চলো, এই ছিল আজকের কাজ, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি, দেখো বাজে হচ্ছে 11টা। এসেছিলাম বেশ খানিকক্ষণ আগে, কী সব যেন করছিলাম, ঘরে কিছু টুকটাক গোছানো ছিল সেগুলোই গোছাচ্ছিলাম। তো কৌশিকের আস্তে আস্তে প্রায় ধরো 12টা 15-20, তো এতক্ষণ আমি জেগে বসে থাকতে পারবো না, মানে এমনি ঘুম পেয়ে যাবে। তো এখন শুই, তো আবার আসলে আবার হয় আমি নাই মানে বাপি কেউ একটা গেট ফেট খুলে দেবো, তারপরে আবার দেখা যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। প্রচণ্ড গরম পড়েছে, ঘরটার মধ্যে এখনই কি গরম লাগছে, এখনও তো গরমকাল সেইভাবে শুরুই হয়নি, জানি না তারপরে কি হবে। তো চলো, আজকের জন্য এখানেই রাখছি, টাটা।